ভাই আমার জীবনে আমি দেখিনি ভাই দেখেন দেখুন বন্ধুরা, আপনারা সারা জীবন শুনছেন বেজিয়ার সাপে লড়াই হয়। এতক্ষণ আমার মোবাইলে যেই ধরনের ভিডিওগুলো আপনারা দেখছেন, এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন, এই ধরনের ভিডিও কিন্তু আপনারা যদি ফেসবুকের রিলস ভিডিওতে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভিউ আসে। এই ভিডিও থেকে কিন্তু আপনারা পেজ মনিটাইজেশন করতে পারবেন এবং মনিটাইজেশন থেকে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো এই ধরনের ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক ভিডিওটি। বাকি যে প্রসেসগুলো আছে সেগুলো দেখাবো আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করতে চান সেক্ষেত্রে এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন এবং এইভাবে যদি আপনারা ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো 100% ভাইরাল হবে। ফেসবুকে আসার পরে এখান থেকে সর্বপ্রথম আপনি একটি রিলস ভিডিও বেছে নেবেন, যেই রিলস ভিডিওতে অনেক পরিমাণ ভিউ আছে এবং যেই রিলস ভিডিওতে আপনার রিমেক্স নামে যে অপশনটা আছে সেই অপশনটা থাকবে। এরকম ধরনের একটি ভিডিও আপনারা বেছে নেবেন ফেসবুক থেকে। ধরুন আমি এই ভিডিওটা থেকে আপনাদের দেখাচ্ছি, সেজন্য এখান থেকে আপনারা 3 ডট অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখে নেবেন রিমেক্স দিস রিলস এটা চালু আছে কিনা। এটা যদি চালু থাকে তাহলে এখান থেকে আপনি এই ভিডিওটা কপি লিঙ্ক করে দিবেন। আপনারা তো সাধারণত এখান থেকে রিমেক্স দিস রিলস নামে এই অপশনটা থেকে ভিডিওটার সাথে ডুয়েট করে ছেড়ে দেন, কিন্তু এভাবে ছাড়লে কিন্তু ভাইরাল হবে না। এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন আপনার গুগল ক্রোমে আসার পরে এখানে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড। ফেসবুক ভিডিও ডাউনলোড আসার পরে এখান থেকে এই ভিডিওটা সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন। ভিডিওটা যখন এখান থেকে ডাউনলোড করবেন তখন অবশ্যই ভিডিওটা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশনে একটি ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটি ডাউনলোড হতে থাকবে। এই ধরনের ভিডিও বানানোর জন্য কিন্তু আপনার 3টা জিনিস দরকার হবে। একটি মোবাইল ফোন লাগবে, 2 আপনার একটি খুবই ভালো মানের একটি মাইক্রোফোন লাগবে, একটা গ্রিন কাপড় লাগবে। এই 3টা জিনিস যদি থাকে আপনার তাহলে কিন্তু আপনারা এই ধরনের ভিডিও বানিয়ে ইউটিউব বা ফেসবুক থেকে কিন্তু আপনারা মনিটাইজেশন অপশন চালু করে কিন্তু টাকা ইনকাম করতে পারেন। চলুন শুরু করা যাক মূল ভিডিও। এই ভিডিওটি এডিটিং করার জন্য সর্বপ্রথম চলে যাব আমরা কাইনমাস্টার অ্যাপসে। কাইনমাস্টার অ্যাপসে আসার পরে এখান থেকে আপনি ক্রিয়েট নিউতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রিলসের জন্য আপনারা 4:3তেও করতে পারেন এবং 1:1এও করতে পারেন। এখানে আপনি 4:3তে করাটাই অনেক বেটার হবে, সেজন্য এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট নামে যে অপশনটি আছে সেটাতে একটি ক্লিক করে দিব। এরপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি ওই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। ভিডিওটি সিলেক্ট করার পরে এখান থেকে কিন্তু আপনি ভিডিওটি 5 থেকে আপনার 10 সেকেন্ডের মধ্যে ভিডিওটি রাখতে হবে। তো আপনি এখান থেকে প্রথম 9 সেকেন্ড রেখে দিলাম আমি। 9 সেকেন্ড রেখে বাকি যে অপশনটুকু আছে বাকিটুকু আমি কেটে দিব। বাকিটুকু কেটে দেওয়ার পরে এখান থেকে ভিডিওর উপরে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনারা পিওনো ঝুম নামে একটি অপশন পেয়ে যাবেন, সেটার উপরে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই ভিডিওটি ধরে এই রেশিও সমান করে দিব। তারপর এখান থেকে আপনি যেই ভিডিওটি মেক করে রেখেছিলেন সেই ভিডিওটি কিন্তু এখানে নিয়ে আসবেন। তারপর এখান থেকে লেয়ার অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি মিডিয়াতে ক্লিক করে দিবেন। তারপর ওই ভিডিওটি এখানে নিয়ে আসবেন। এরপরে এই ভিডিওটি এখানে আনার পরে আপনার যতটুকু দরকার ততটুকু রেখে বাকি যে অপশনটুকু আছে ততটুকু কিন্তু আপনি কেটে দিবেন। এখান থেকে এটা কেটে দিলাম। তারপর এখান থেকে এই ভিডিওটির উপরে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে আপনারা ক্রোমা কি নামে একটি অপশন পেয়ে যাবেন, সেই ক্রোমা কিতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই অপশনটা এনেবল করে দিবেন। এনেবল করার সাথে সাথে কিন্তু আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। তারপর এটাকে আপনি একটু কমিয়ে বাড়িয়ে ভিডিওটির সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট করার পরে আপনার ভিডিওটা একটু ছোট করে নেবেন। ছোট করে আপনি এই ভিডিওটা এই সাইডে বসিয়ে দিবেন। বসানোর পরে আপনি এখান থেকে এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা একদম রিমুভ করে দিবেন। তারপর এখান থেকে আপনার সাউন্ডটা এখান থেকে আপ করে দিবেন। তারপর এখান থেকে এই ভিডিওটি একটু চালিয়ে দেখি। ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন ব্যক্তি, তিনি নোবেল জয়ী হয়েছেন এবং বাংলাদেশের সবথেকে বিখ্যাত মানুষ।
এভাবে আপনি ভিডিওটি তৈরি করার পরে এখান থেকে আপনারা ভিডিওটি সেভ করে নেবেন। ভিডিওটি অবশ্যই এইচডি কোয়ালিটিতে সেভ করবেন। সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। ভিডিওটি সেভ হওয়ার পরে চলে যাবেন এখান থেকে আপনার ফেসবুক পেজে। ফেসবুকে আসার পরে এখান থেকে আপনি এই ভিডিওটি আপলোড করার জন্য এখানে প্লাস অপশনে একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রিলস অপশনে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনি যেই ভিডিওটি মেক করে রেখেছেন সেই ভিডিওটির উপরে একটি ক্লিক করে দিবেন। ভিডিওটির উপর ক্লিক করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে এই ভিডিওটির একটি টাইটেল দিয়ে দিবেন। তো টাইটেলটি দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে কিন্তু 3টা হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন। এভাবে আপনার সব কিছু কমপ্লিট করার পরে এখান থেকে পাবলিশ করে ভিডিওটি কিন্তু শেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। মূলত এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না।